গত কয়েক বছর আগে আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক তুরস্ক থেকে আনা হয়েছিল। তাকওয়া মসজিদ কর্তৃক আয়োজিত এই যে সিরাত ভিত্তিক একটা যে প্রদর্শনী, এটা বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম। আমরা 54 বছরের ইতিহাসে এরকম একটা প্রদর্শনী, যেটা দেখলেই আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা মনে পড়ে এবং আমাদের মধ্যে নবী প্রেম জাগ্রত হয়। এই জন্য আমি তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে এই মসজিদের সভাপতি বাণিজ্য উপদেষ্টা জনাব আকিজ বশিরউদ্দিন, সচিব জনাব একে আজিজুল হক এবং খতিব মৌলানা সাইফুল ইসলাম সাহেব, তারপর আমার বন্ধু মৌলানা কি নাম রহমানী সাহেব, গাজী সানাউল্লাহ রহমানী সাহেব এবং আরও যারা কমিটির সাথে যুক্ত, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রদর্শনীর মাধ্যমে এই যে খেজুর গাছ, এই যে ক্যানোপি উপরে যে এটা, এবং এখানে যে খুতবা প্রদানের যেই ব্যবস্থাপনা, এর মাধ্যমে আমাদেরকে সিরাতে রসুলের প্রতি আকর্ষণ বাড়ায়, আকর্ষণ জাগায়, এবং আমরা যাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত আমরা যাতে লালন করতে পারি, পালন করতে পারি, সেই চেতনা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে। এবং এটা যতদিন চলবে, আপনি লক্ষ্য করেন মানুষের অস্বাভাবিক ভিড় এটা দেখার জন্য। এটা মদিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা, মুহাব্বত, আকিদতের প্রমাণ। এবং এদেশের মানুষ সবসময় ধর্মপরায়ণ এবং আমাদের প্রিয় নবীদের প্রতি আশিক। তারা এই প্রদর্শনী দেখে তাদের মনের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি পেয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এর মাধ্যমে রসুলের আদর্শ মানার একটা মেসেজ দেশবাসীর কাছে যাবে। সরকারিভাবেও এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যায় কিনা আমরা দেখব। আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক তুরস্ক থেকে আনা হয়েছিল। এটা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাতে দেখানোর কথা ছিল। চট্টগ্রামে গিয়ে এত বেশি মানুষের সমাগম হয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। এটা বাংলাদেশের মানুষের রসুলের প্রতি ভালোবাসার নিদর্শন।